আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন, আকাশের ভীষণ মন খারাপ। আর আকাশের এই মন খারাপ দেখলে আমারও মন খারাপ হয়ে যায়, আমার সব কিছুই তখন বিরক্ত লাগে। তো দুষ্টু বাচ্চাটার স্কুল বন্ধ ছিল, তো তাকে নিয়ে নাস্তা করতে বসে গেলাম। সে তার জন্য আজকে নলি দিয়ে নিলাম। সে বললো যে আমি মাংস দিয়ে খাবো রুটি। তো যাই হোক, দুষ্টু বাচ্চাটা খেলো আলহামদুলিল্লাহ। আর আমাকে এখানে এসে তার গেমিংয়ের সেট আপগুলো বুঝাচ্ছে। আমি এগুলো কিছুই বুঝি না, এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে আমি বের করে দিই, কারণ আমি এগুলো কিছুই বুঝি না। এরপরে রান্না করতে চলে আসলাম। চিংড়ি মাছের মাংস, দেখেন চিংড়ি মাছটা ছেলার পরে মাংসটা থাকে, আর স্কিনগুলো ফেলে দেওয়ার পরে স্কিনগুলো এক গাদা হয়, আর মাংসগুলো হয় অল্প একটু। তারপরেও চিংড়ি মাছগুলো খেতে কিন্তু অনেক স্বাদ হয়, স্বাদের একটা মাছ চিংড়ি মাছ। তো আমি আজকে লাউ রান্না করব। আর এই যে কাজের খালা আজকেও আসেনি, আমার একদম বাজে অবস্থা ছিল। এরপরে লাউটাকে ভাগ্যিস আমি গতকালকে কাটিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম গতকালকেই রান্না করব, পরে আর রান্না করা হয়নি। আর লাউ যেই সবজি বিক্রেতা মামা, সে আমাকে কত বড় ডজ দিয়েছে। সে এই লাউটা আমাকে বলেছে অনেক কচি হবে, আপনি নিয়ে যান, খেয়ে তারপরে বলবেন যে এত স্বাদের লাউ আপনি আর কোনো দিনও খাননি। মানে একদম বুড়া। তারপরে লাউয়ের যে ভিতরে বিচিগুলো আছে সেগুলো তো একদম শক্ত, একদম বাজে একটা অবস্থা। ভাবছি যে নিচে নামলে তাকে একদম ভালো মতো ধরবো। এরপরে এখানে আবার ভাবলাম যে একটু শুধু লাউ দিয়ে খাবো, আরেকটা আইটেম করি, তাহলে ঝটপট আরেকটা আইটেম করে নিলাম। এখানে একদম বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি অল্প সামান্য কুচি পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে ডিমের তেলানিটা করে নিচ্ছি। এই আইটেমটা খেতে অনেক মজা হয়েছে। তো দুষ্টু বাচ্চাটা হঠাৎ আমাকে ডাকলো যে মাম্মাম এদিকে আসো। আমি আমার লেগুস দিয়ে দেখো আমি কত সুন্দর ঘর বানিয়েছি। এই ডোরেমনটা পাহারাদার, আর সে অনেক তার কার কালেকশন রেখেছে এখানে, মানে সে খুবই হাইফাই অবস্থা তার। আর এখানে আমাকে বলছে তোমাকে আমি দেখানোর জন্য আমি ডেকেছি, তাই আমার পিকাচু তারপর স্পাইডারম্যানকে আমি বসাইনি, এরাও বসবে, এরাও আমার ফ্রেন্ডস, আমার ঘরে আসবে, ওরা আমার ঘর ভিজিট করতে আসছে। তো আবার এই সাইডে সামান্য একটু জায়গা রেখেছে, যাতে আমি অসুস্থ বোধ করলে, মানে অনেক সময় আমি খাটে বসলে আমি একটু হেলান দিয়ে বসি, তো সে ওই জায়গাটা আমার জন্য মনে রেখেছে যে ওই জায়গাটায় আমার মাম্মাম বসবে। তো আমার জন্য ওই জায়গাটা রেখেছে, যাতে আমি খারাপ লাগলে একটু হেলান দিয়ে বসতে পারি। তো তার কাছ থেকে ছুটি নিয়ে আমি আসলাম রান্নাঘরে, যে আমার কি অবস্থা ডিমের কে জানে। আসলে বাচ্চাদের সাথে তো একটু খেলতে হয়, তাই না? ওদের বিকাশেরও দরকার আছে। আমরা কথা না বললে বা না খেললে কে খেলবে, আর তারা কিভাবে তাদের বিকাশ হবে, তাই না? তো সে আমার সাথে অনেক কথা বলে, আমিও শোনার ট্রাই করি। সব সময় তো হয়তো মনোযোগ দিয়ে শোনা হয় না, তবে আমি বেশিরভাগ টাইমই ট্রাই করি যে তাকে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। তো সে আমাকে বলছিল মাম্মাম এই রিমোটটা আমার গাড়ির কি, তুমি এটা দিয়েই গাড়িটাকে তুমি ড্রাইভ করতে পারবে, এটা দিয়েই গাড়িটা আমি চালাবো, গাড়িটাকে ওপেন করব। তো এটা আমাকে বলছিল। তো সে কত কিছু বলবেই আর, তাই না? তো তারপরে সন্ধ্যায় সে ওয়েফার খেতে চাইলো, নিচ থেকে আনিয়েছি, ভালো ওয়েফার পাইনি। তারপর নিচে থেকে যা আনতে পেরেছে ওনারা একটা দুইটা করে আমাকে এনে দিয়েছে, কিন্তু ও যেটা খেতে চেয়েছিল স্ট্রবেরি, সেটা পাইনি। এরপরে দেখেন এগুলো নিয়ে কি করছে, মানে এই সবগুলো ওয়েফার সে এক বসাতেই খেয়ে ফেলেছে। আর আমার জন্য আমি সমোচা আনিয়েছিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।